আমাদের শিক্ষকদের অবস্থা আমার মনে হয় ছাত্রদের চেয়ে একটু খারাপ। হয়তো বোধহয় আপনার যদি জীবনদানের ঘটনাটা বুঝুন, ছাত্র 28 জন মারা গেলে শিক্ষক গিয়েছে আমাদের 3 জন মারা, কিন্তু আনুপাতিক হারে কিন্তু অনেক বেশি। আমি যদি এই ঘটনার পরে পরিস্থিতি যদি আপনাদের সামনে বলতে যাই, আমি বলবো যে এটা একটা অবিশ্বাস্য। মানে এইভাবে যে ছেলে মেয়েদেরকে ইনভলভ করে একটা বিষয় থেকে বের করে আনা যায়, এটা আমি খুব সামনে থেকে দেখলাম। আমি নিজে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আমি তাদের ক্লাসরুমে রুমে গিয়েছি, আমি দেখছি কি প্লে থেরাপি, না প্লে থেরাপি নামে একটা থেরাপি কোনোদিন শুনি নাই। আমি একদিন হঠাৎ শুনলাম যারা বলছে প্লে থেরাপি, এবং তারা কিছু কাজ করলেন এক্সারসাইজের মতো, কথা বললেন, কাজ করলেন, ছাত্ররা তাদের সাথে যোগ দিচ্ছে, অংশ নিচ্ছে, এবং তারা মনে ভুলেই যাচ্ছে যে তারা 1 মিনিট আগেও অন্য একটা পরিস্থিতি ছিল। তো এর আউটকাম যেটা হয়েছে যে এখন আমাদের ছাত্ররা প্রায় নিয়মিত আমি বলছি যে এখনও কিছু তো ঘটনা রয়েই গেছে। একটা অংশ তো 7 জন তো এখনো হসপিটালেই রয়ে গেছে। আর যারা বাসায় এসেছেন তাদের মধ্যে কিছু কিছু ছাত্র এখন আমাদের ক্লাস শুরু করেছেন। এমনকি আপনারা অবাকই হবেন যে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করি তারা সেখানেও অংশগ্রহণ করছে। এটা একটা মানে খুব দারুণ একটা উন্নতির জায়গা আমি বলবো। মানে আমরা বিশ্বাসই করতে পারি না যে সে এখানে আসবে। এই আমাদের আগামী মাসে এটা মানে আমাদের ক্যাম্পাস কম্পিটিশন থাকে এবং সেখানে তারা এসেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আরেকটা অংশ যারা কখনোই বোধহয় মানসিকভাবে আহত হয় না, খুব শক্ত, বয়স ছোট, ওরা হয়তো বুঝতেও পারে না। ওদের আমরা আগেও দেখেছি দৌড়াদৌড়ি করতো, খেলা করতো, ছুটোছুটি করতো, এখনও তারা সেরকমভাবে আছে। কিন্তু যারা নাকি আক্রান্ত হয়েছিল এবং সরাসরি ওই জায়গা থেকে বের হয়ে এসেছিল, তাদের পরিবর্তনটা আমরা দেখেছি, এবং এই পরিবর্তনটা খুবই ইতিবাচক। আর একটা অংশ যারা এখনো আসলে ট্রমার ভিতরেই আছে, আহত অবস্থায় আছে, ট্রমার ভিতরে আছে, এখন ওরা নিজেরাও স্বাভাবিকভাবে কথা বলে না, আমাকে কেমন করে তাকিয়ে থাকে, বোঝা যায় যে ওদের মধ্যে একটা ভিতরে একটা অবস্থা যাচ্ছে। এটা হচ্ছে ছাত্রদের অবস্থা। আমাদের শিক্ষকদের অবস্থা আমার মনে হয় ছাত্রদের চেয়ে একটু খারাপ। হয়তো বোধহয় আপনার যদি জীবনদানের ঘটনাটা বুঝুন, ছাত্র 28 জন মারা গেলে শিক্ষক গিয়েছে আমাদের 3 জন মারা, কিন্তু আনুপাতিক হারে কিন্তু অনেক বেশি। ছাত্র সংখ্যার অনুপাত আর শিক্ষক সংখ্যার অনুপাত এটা অনেক বেশি। 3 জন শিক্ষক খুব সহজ কথা না। আর 6 জন শিক্ষক আমাদের সরাসরি অ্যাফেক্টেড আছেন, এখনও আছেন। এর মধ্যে একজন উনি ক্যাম্পাসে আসলেও খুব একটা উনি খুব চেষ্টা করেন ইনভলভ হতে, কিন্তু তার সীমাবদ্ধতা দেখা যায়। আর বাকিরা কিন্তু আমাদের এখনও ট্রমার ভিতরে আছে, তারা শারীরিকভাবেও একটু পিছিয়ে আছে। আর একজন শিক্ষক তো আমাদের সম্পূর্ণই সে বাইরে, উনি এখনও স্বাভাবিক কথা বলেন না। আর এই শিক্ষকদের আসলে ছাত্রদের যেভাবে আমরা ক্লাসরুমে গিয়ে চিকিৎসাটা দিতে পেরেছি সেটা হয় নাই, সেটা হওয়ার সুযোগ ছিল না। আর আমাকে যদি যেভাবে এরিয়াটা বলা হয়েছে, অভিভাবকদের মানসিক অবস্থা সম্বন্ধে আমি নিজেই কিছু বুঝি না। আসলে ওনাদের প্রতিক্রিয়াটা আমাদের কাছে খুব দুর্বোধ্য। কারণ ঘটনার পরে তাদের আমরা যেভাবে দেখেছি, প্রথমে মনে হয়েছিল শুধু ছেলে মেয়েদের কারণেই তারা উদ্বিগ্ন, তারা মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু সময় যত গড়িয়েছে দেখা গেছে ছেলে মেয়েদের চাইতে আর্থিক প্রাপ্তি না প্রাপ্তির বিষয়টা তাদের কাছে অনেক বড় হয়ে সামনে চলে এসেছে, এবং এটা নিয়ে তারা এখন মানে কথাবার্তা বলেন, সামনে আসেন, এখানে সেখানে যান। তো এটাকে মানসিক স্বাস্থ্যের কোন জায়গায় আমি নেব, আমার আসলে যেহেতু এই বিষয়ে আমি এক্সপার্ট না, আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে 8-10 জন মানুষ যেমন ব্যক্তিগত স্বার্থ নিয়ে চলাফেরা করেন, তারা বোধহয় ওই জগৎটার ভিতরেই আসছে। সেখানে সম্পর্কের ব্যাপারটা আর চাইতে ওই ব্যাপারটাই তাদের কাছে এখন প্রধান। আর স্যার যেটা বলেছেন যে এখন আমরা কীরকম যাচ্ছি, এখন আমরা স্যার ক্যাম্পাসটা এখন আপনার কাছে গেলে আপনার কাছে মনে হবে না যে এটা একটা দুর্ঘটনা কবলিত বাইরে করে একটা সিচুয়েশন এখানে ছিল, আপনার কাছে স্বাভাবিকই মনে হবে যতক্ষণ না আপনি ছাত্রদের একদম খুব কাছাকাছি যাবে, এবং 2-1 জন ছাত্র ছাড়া। তো আমরা স্যার সার্বিকভাবে আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। অন্যান্য ইনভলভমেন্ট মানে মানসিক স্বাস্থ্যের জায়গায় যদি আসি, তাহলে আমরা অনেকটাই আমি জানি না আসলে পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার বলেছেন একটা, না আমার এখানে বসে, এবং কালকে আপনার ভিডিওটা আমি দেখেছি আমি বাসায় রাত্রে, আমি যখন জানলাম যে আমাকে আসতে হবে, ওই ভিডিওটা যেটা আপনি স্কুলে করেছেন, ওইখানে আমি শব্দটা দেখলাম। আমার নিজেকে মনে হচ্ছে আমি বোধহয় পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডারের মধ্যে আসি। যদি খিটখিটে মেজাজ বলেন, যদি বলেন যে কোনো কিছু ভালো লাগে না, যদি বলেন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, এই সব তখন আমি আমার মধ্যেই পাই।